2010 সালে আমি আর জর্জিস সাহেব ছিলাম। অনেকে মনে পড়ছে কি দাড়িটা একটু কালো কালো ছিল, এখন দাড়িটা লাল হয়ে গেছে। তো সময় সংক্ষিপ্ত, কয়েকটা কথা বলবো, কিন্তু যাদেরকে বলবো তারা তো দোকানে দাঁড়িয়ে আছে। কি আবার কি কথা? ঘরের গরুর দুধ সেই দুধের ছানা, আর ওই ছানা থেকে যদি স্পঞ্জ রসগোল্লা হয়, ও রসগোল্লা ভালো হবে না খারাপ হবে? উত্তর আপনারা দেবেন। ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। ঘরের তৈরি সরষের তেল আর ঘরের তৈরি ডাল ভেঙে বেসন, ওই সরষের তেল বেসন দিয়ে যদি তেলে ভাজা হয়, ও তেলে ভাজা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আচ্ছা বলেন তো, 480 পিপি সুগার যার শরীরে আছে, তার জন্য স্পঞ্জ রসগোল্লা ভালো হবে? হবে না, না? আর আমাশার হাড়াহাড়ি পায়খানা যার হচ্ছে, তার জন্য তেলে ভাজা ভালো হবে? তেলে ভাজা ভালো, কিন্তু আমাশা রুগীর জন্য ভালো নয়। স্পঞ্জ রসগোল্লা ভালো, কিন্তু পিপি সুগার রুগীর ভালো নয়। তো ওয়াজ করা ভালো, ওয়াজ শোনা ভালো, কিন্তু যদি বক্তার বক্তব্য না শুনে অন্য জায়গায় বসে থাকে, বিশেষ করে 3 দল লোকের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমার আল্লাহ আমাকে এখানে নিয়ে এসছেন, আমাদেরকে নিয়ে এসছেন। 1 নম্বর, একটু মেহেরবানি করে শোনেন, ওয়াজ করছি না আমি, কয়েকটা কথা বলছি। সময় যদি দেন ওয়াজ করব, যদি বসার সময় আপনাদের হয়, যদি বসার সময় হয়, এখন ওয়াজ করছি না। 1 নম্বর, খুব ভালো করে বুঝবেন, 3 দল লোকের হাত থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে নিয়েছেন। কোন কোন দল? 1 নম্বর, জলসবলক্ত করে ঘরে মেহমান এসছে, শালি এসছে, সেলুজ এসছে, শালা এসছে, ভাইরাম এসছে, বন্ধু এসছে, বান্ধবী এসছে, নাস্তা খাওয়ার পরও তাদের সঙ্গে ঘরে বসে গুজগুজের ফুসফুস হচ্ছে, ওদের হাত থেকে আমরা আল্লাহ বাঁচিয়েছেন। দ্বিতীয় নম্বর, কিছু মানুষের দেখবেন শরীরটা খুব ভালো আছে, কিন্তু ব্রেনটা কমজোর আছে। শরীর সুস্থ, ব্রেন কমজোর। রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াত ওদের হাত থেকে আমাদেরকে নিয়ে এসে বাঁচিয়েছেন। 3 নম্বর, আর কিছু মানুষ আছেন 7 ইঞ্চি মোবাইল নিয়ে রাস্তার ধারে বসে বসে সারা টুইর বাকি মিস কল মারছে। ছি 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 ছি, সারা বছর তো মিস কল মারছিস বাপ, রাত 2টোর সময় পিটিস 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 পিটিস, রাত 2টোর সময় সারা টুনির মাইক মিস কল মারছে। তো সারা বছর তো মারছিস, আজকে জলসার দিনে, কেদারের জলসার দিনেও মারতে হবে? দেখেন কিছু ছেলেকে, আর কিছু ছেলে দেখবেন হায় হায়, দেখবেন যেখানে ছাপ মারা হচ্ছে কিছু মেয়ে ছেলে দাঁড়িয়েছে, ওদের পিছনে কিছু ছেলে ল্যাল করে ঘুরছে। এখানে নবীওয়ালা কালমাওয়ালা মজলিস, নবীওয়ালা মজলিস, কোরআনওয়ালা মজলিস, সেখানে মজলিসকে পেছনে করে তুমি কি করে রাস্তার ধারে দোকানে দাঁড়িয়ে থাকো? মতের ভয় নাই? 4 জনে কাঁধে চাপতে হবে না, সাদা কাপড় পরতে হবে না, বাঁশতলায় শুতে হবে না, বাঁশের নিচে শুতে হবে না, হবেই হবে আল্লাহর কসম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্ত আমার, জোরহাত করে হাতে আর পায়ে ধরে বলছি, আমার সময় খুব সংক্ষিপ্ত, আমার পরে বড় বক্তা আছেন যাদের জন্য আপনারা বসে আছেন। তো সব থেকে বড় বক্তারা শেষ করে দিয়েছে। সব থেকে বড় বক্তা যে বিরানি বক্তা, সব থেকে বড় বক্তা। বলে হ্যাঁ জলসায় যাচ্ছিস, কি হবে রে? বলে আলু বিরিয়ানি। যাবো না। যে বলছে গরু হচ্ছে, বলে একটু দাঁড়া, কাপড়টা খাই দিই। তো বিরিয়ানি হয়ে গেছে না? বড় বক্তা শেষ। এখন ছোটখাটো বক্তা আছে, অনেক মানুষ বসে আছেন দেখছি। এখনো যারা বাইরে দাঁড়িয়ে আছেন তাদেরকে জোরহাত করে বলছি, চলে আসুন। আমার ভাষা কিন্তু খুব খারাপ, যদিও বাঙালি বক্তা আমি, ভাষাটা কিন্তু আমার খুব খারাপ। আচ্ছা একটা কথা বলি, বলেন তো, একটু কথা শুনবেন, একটু কথা, একটুখানি। আপনাদের এখানে মুসুর ডাল আছে দোকানে? মুসুর ডাল দেখবেন হাঁড়িতে মুসুর ডাল দিয়েছেন, বস্তা বাজা মুসুর ডাল, 3 বছর 4 বছরের মুসুর ডাল। ওই ডালকে হাঁড়িতে দেবেন, পানি দেবেন, মশলা দেবেন, 3 দিন ধরে জাল দেবেন। দেখবেন ডাল একদিকে, পানি একদিকে, হলদি একদিকে, লঙ্কা একদিকে, ডালের মধ্যে পানি গলবে না। আর 1 বছরের টাটকা তাজা যদি মুসুর ডাল হয়, 3 ঘন্টা নয় 15 মিনিট জাল দেবেন, পুরো ডাল বলে ক্ষীর হয়ে যাবে। তো ভদ্রলোকের বাচ্চা হলে অল্প কথায় বোঝে, আর ভালো জাতের ডাল হলে অল্প জালে সেজে। বুঝতে পারছেন কি বললাম? ভদ্রলোকের বাচ্চা হলে অল্প কথায় বোঝে, ভালো জাতের ডাল হলে অল্প জালে সেজে। এখনো যদি বুঝতে না পারেন, জিন্দিগিতে বোঝানো যাবে না। ঝোড়া আর কোদাল চাই। ঝোড়া কোদাল জানেন? কোদাল কোথায় কাজ লাগে? আরে কবরস্থানে মাটি কাটতে, আর ঝোড়ায় করে তুলে ফেলা হয়। ঝোড়া কোদাল দিয়ে বোঝাতে হবে তাহলে আপনাদেরকে।
অনেকে বসে গেছেন, যারা বসে আছেন তাদের কিছু বলছি না, যারা দাঁড়িয়ে আছেন যদি স্কোপ দেন দুটো কথা বলবো। আপনার গেটের কাছ থেকে বসে পড়ে, গেটের কাছ থেকে বসে পড়ে, বাহ সুন্দর লোক মানুষ তো, বাহ আল্লাহ কবুল করেন। যারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, আল্লাহ সিসি ক্যামেরা চালু হয়েছে, খুব ভালো করে বুঝবেন। খড়গপুরে যাবেন সিসি ক্যামেরা, মেদিনীপুরে যাবেন সিসি ক্যামেরা, বালেশ্বরে যাবেন সিসি ক্যামেরা, দীঘায় যাবেন সিসি ক্যামেরা। যারা সিসি ক্যামেরা তৈরি করেছে তারাও দাঁড়িয়ে মতে, যারা লাগিয়েছে তারাও দাঁড়িয়ে মতে। তো এরা যদি সিসি ক্যামেরা তৈরি করতে পারে, আমার আল্লাহর কি সিসি ক্যামেরা নাই? আমার আল্লাহর সিসি ক্যামেরা আছে। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ সিসি ক্যামেরা আছে, ক্যামেরা চালু হয়ে গেছে, ক্যামেরা আয়ত্তের মধ্যে আপনি এসে গেছেন। যদি চায়ের দোকানে থাকেন ক্যামেরায় উঠছে, ছাপের দোকানে থাকেন ক্যামেরায় উঠছে, ফুচকার দোকানে থাকেন ক্যামেরায় উঠছে, চুরির দোকানে থাকেন ক্যামেরায় উঠছে। দুনিয়ার ক্যামেরা তার পরের দিনে খোলে, পরের মাসে খোলে, আল্লাহর ক্যামেরা খোলা হবে কিয়ামতের ময়দানে। তখন বোঝা যাবে আপনি কিসের জন্য এসেছিলেন। জলসা এসেছিলেন না অন্য কারণে এসেছিলেন? জোড়হাত করছি, এসে বসে যান, সময় সংক্ষিপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। فبأي آلاء ربكما تكذبان؟ مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জিজার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আমার শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ, বিশেষ করে জলসার সভাপতি মহাশয়, এই জলসার আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, মাদ্রাসার স্টাফ অর্থাৎ হাফেজ সাহেবগণ, মাসার কমিটির সভাপতি সেক্রেটারি সদস্যগণ, এই মজলিসের মধ্যে আমার অচেনা অজানা আলেম হাফেজ ইমাম সাহেব অনেকে তাশরিফ রেখেছেন, তারা আমার সামনে স্টেজে যারা বসে আছেন এবং সামনে যারা বসে আছেন, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সম্মানীয় বুজুর্গ শ্রোতা, আমার সমবয়স্ক সাথী ভাই বন্ধু, আমার বয়োকনিষ্ঠ স্নেহ সম্পদ সোনার মানিকেরা, আর পর্দার আড়ালে আবডালে আমার মা বোনেরা, আমি শ্রেণীমতভাবে শ্রদ্ধা ভালোবাসা স্নেহাশিস জ্ঞাপনের পর সে মহামহিম সৃষ্টিকর্তা রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে শুকরিয়া আদা করি যে রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ হক তাআলা সানুহু বহু প্রতিকূল অবস্থা সত্ত্বেও শীতটাকে কমিয়ে দিয়ে আমার আল্লাহ আমাদেরকে এখানে এসে বসার তৌফিক দান করেছেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমাদের বসিয়েছেন। বসেছি কেন? তিনটে কারণে। এক নম্বর কারণ, আমি আল্লাহর নবীকে মহব্বত করি, ভালোবাসি। দ্বিতীয় নম্বর কারণ, আমি আল্লাহকে বড় ভয় করি। তার কারণ, সামনে আমার কবর আছে, হাসরের ময়দান আছে, জান্নাত জাহান্নাম আছে, পুলিশ সিনাদের পোল আছে, হাউজে কাউসার আছে, আমি আল্লাহকে বড় ভয় করি। তিন নম্বর, যে আল্লাহকে আমি ভয় করি, শেষ বেলায় সেই আল্লাহর কাছে রহমতের আশাও করি। কার কাছে রহমতের আশা করবো? কার কাছে? জোরে বলুন। আল্লাহর কাছে। আমি কবরস্থানে ওয়াজ করছি না, কিন্তু কবরস্থানে আপনি যতই সালাম দেন, কিন্তু কবরস্থান নাই তো, এটা জ্যান্ত জীবন্ত একটা মজলিস, এখানে কথার উত্তর দিতে হবে।
তো তিনটে কথা, তিনটে কারণ এসেছি। এক নম্বর আল্লাহর ভয়, দু নম্বর আল্লাহর নবীর মোহাব্বত, তিন নম্বর আল্লাহর কাছে রহমতের আশা। সংক্ষিপ্ত সময় দুটো তিনটে কথা আপনাকে বলবো, খুব সংক্ষিপ্ত সময়। এই তিনটে কারণ এখানে এসে বসেছি আমি আপনি। দোস্ত আমার, আল্লাহর একটা রহমতের আশা প্রথম শুরু করি, তারপরে সময় থাকে অন্য কথা বলবো। আল্লাহর নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন সাহাবীদের সামনে, সেই ওয়াজটা রিলে করছি আমি। রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ হক তাআলা সালহু আকায়ে মাদানী সোনার জবান দিয়ে বেরিয়েছেন মফু। আমি বলছি তিনটে সাহাবী পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 হঠাৎ করে পাহাড়ের গুহার মধ্যে বিশ্রাম, রিল্যাক্স। তো পাহাড়ের গুহার মধ্যে যখন রিল্যাক্স বিশ্রাম নিচ্ছে না, হঠাৎ করে একটা থ্রিল, একটা কম্পন, পাহাড় কাঁপছে, ভূমিকম্প, বিশাল বড় একটা পাথরের চাই সাত করে বেসে গুহার মুখ বন্ধ, ঈদ বিচ্ছিদ বন্ধ, নিঃশ্বাস বন্ধ, হাওয়া বন্ধ, বাতি বন্ধ, আলো বন্ধ, সব বন্ধ। তো তিনটে বন্ধু ধাক্কা ধাক্কি করছে পাথরটাকে সরিয়ে দেওয়ার জন্য, পাচ্ছে না, হোপলেস বসে পড়েছে। তো প্রথম বন্ধু বলছে, ভাই এমন একটা জায়গায় ফেসে গেছি না, এখান থেকে বেরোবার কোনো জায়গা নেই, পজিশন নেই। এক কাজ করবি বলি, কি কাজ? আমাদের জিন্দগির সব থেকে দামি দামি একটা করে নেকি, খুব ভালো করে শুনবেন, এটা শেষ আওয়াজ আমার পরে বক্তা এসে যাবে। জিন্দগির মধ্যে সব থেকে দামি একটা নেকি, তিনটে নাকি আল্লাহর কাছে দিই। আল্লাহকে বলি, পরওয়ারদিগার বেনিয়াজ এখান থেকে বাঁচার ব্যবস্থা করে দাও। ঠিক আছে, তাই হোক, আল্লাহ রহমতের ব্যবস্থা হোক একটা। ঠিক আছে। তো তিনটে বন্ধুর প্রথম বন্ধু বলছে, এই পরওয়ারদিগার বেনিয়াজ হক তাআলা সালহু, আমার বৃদ্ধ বাপ ছিলেন, বৃদ্ধা মা ছিলেন, চলশক্তিহীন, বিছানায় শুয়ে থাকতেন। রব্বুল আলামিন রোজ রাতের বেলা বাড়ি যেতাম, আমি দুধকে গরম করতাম, ওই দুধকে বাম্মাকে পান করিয়ে তবে আমি আমার বাচ্চাদের নিয়ে খেয়ে শুতাম। আয় রব্বুল আলামিন, একদিন যেতে দেরি হয়ে গেল, দুধ গরম করতে দেরি হলো, ওই দুধ নিয়ে বাম্মায়ের মাথার সামনে যখন গেলাম, দেখি বাম্মা আমার ঘুমিয়ে পড়েছে। একটা মন বলছে, আল্লাহ, বাম্মা ঘুমিয়ে পড়েছে, যদি ধাক্কা মেরে তুলি বাম্মায়ের শরীর ক্ষতি হতে পারে, একবার জয়ীফ হয়ে গেছে না, কাঁচা ঘুম। আবার দ্বিতীয় একটা মন বলছে, এই দুধ ছাড়া তো বাম্মা কিছু খায় না, যদি দুধ ছাড়া না খেয়ে ঘুমিয়ে থাকে শরীর আরো ক্ষতি হতে পারে। আই রব্বুল আলামিন, এই মনে করে আমি দুধের পেয়ালা খাড়া নিয়ে বাম্মায়ের মাথার সামনে দাঁড়িয়েছিলাম। রাত ভোর, আমার জিন্দেগির সব থেকে বড় নেকি। কে বলছেন? আল্লাহর নবী বলছেন সাহাবীদেরকে। ওই ভদ্র মানুষটা বলছে আমার জিন্দেগির সব থেকে বড় নেকি মনে হয়েছে আল্লাহ, রাত ভোর মায়ের মাথার ধারে, বাপের মাথার ধারে দাঁড়িয়েছিলাম। এই আজকের ছেলে নাকি? এই আজকের ছেলে নাকি? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, উফিউ ওয়ালা তানহারহুমা। তোমার বুড়ো বাপ, তোমার বুড়ি মা চলশক্তিহীন, ও চোখে কানা, কানে কালা, ওর চামড়া লোল, ওর কোমর বাঁকা, উফিউ ওয়ালা তানহারহুমা। খবরদার ওই বুড়ো বাপকে, বুড়ি মাকে উফ বলে শব্দ করো না। আজ কিছু যন্ত্র আছে, যন্ত্র না জন্তুর আল্লাহ পাক জানে। মায়ের গালে চড়, বাপের ঘাড় ধাক্কা। যেখানে বলছে উফিউ ওয়ালা তানহারহুমা, সেখানে মায়ের গালে চড় হচ্ছে, বাপের ঘাড় ধাক্কা হচ্ছে। বাম্মাকে পুরাতন কৌটো মনে করে, ঘর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। আল্লাহু আকবার। এই বাম্মা যে কি জিনিস আমরা তো কল্পনাও করতে পারি না। আমি সময় খুব সংক্ষিপ্ত বলে কিছু কেটে 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 কোটেশন ওয়াজ করছি আপনাদের সামনে। এই বাম্মা সম্পর্কে অনেক কিছু কথা বলার ছিল, কিন্তু আমি আজকে সংক্ষিপ্ত করে দিচ্ছি। আমি দুটো পয়েন্ট নিয়ে খালি উঠেছি এখানে। তো প্রথম বন্ধু বলছে, পরওয়ারদিগার বেনিয়াজ জিন্দেগিতে অনেক নেকির কাজ করেছি আল্লাহ, কিন্তু ওই যে রাতের অন্ধকারে বাপ মায়ের জন্য দুধের পেয়ালানে দাঁড়িয়েছিলাম, আমার কাছে সব থেকে বড় নেকি বলে মনে হয়েছে আল্লাহ। আল্লাহ, তুমি আমার নেকিটাকে কবুল করে নাও, আর এই নেকির বদলে তুমি একটু রহমত দান করো আল্লাহ, যাতে বাইরে পৃথিবীর থেকে সংযোগ হয়, যাতে আমরা বের হতে পারি, একটু নিঃশ্বাস ফেলতে পারি, একটু অক্সিজেন ভিতরে আসতে পারি। রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ প্রথম বন্ধুর দোয়াটাকে কবুল করলেন।
নেকিটাকে কবুল করে নিয়ে রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াত তার কুদরতি হাত দিয়ে ওই পাথরটাকে একটুখানি সরিয়ে দিলেন, বাইরে থেকে একটু করে হাওয়া অক্সিজেন ঢুকতে শুরু করে দিল। এরা নিঃশ্বাস নিতে শুরু করেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে হাওয়া নাই, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নাই, এখনো দমটা ভারী লাগছে। দ্বিতীয় বন্ধু বলছে পরওয়ারদিগার বেনিয়াত আমার প্রথম বন্ধুর নেকিটাকে কবুল করে নিয়ে এই রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াত আপনি নিঃশ্বাস ফেলার ব্যবস্থা করেছেন, কিন্তু আরেকটু অক্সিজেন হলে ভালো হয়। আল্লাহ আমার একটা নেকি আছে। কি নেকি? আল্লাহ আমার কাছে একটা লোক কাজ করতে আসতো, রোজ কাজ করতো, কাজ করে চলে যেত, কাজ করতো, কাজ করে চলে যেত, রোজ পয়সা নিত। আল্লাহ একদিন চলে গেল, পয়সা নিল না। 50 টাকা তো রোজ ছিল, পয়সা নিল না, চলে গেল। রব্বুল আলামিন আমি কি করব? একদিন গেল, দুদিন গেল, মাস খাবার হয়ে গেল। মাই ব্রেন চাইল্ড, আমার ব্রেন থেকে তৈরি করলাম যে ওই পয়সাটা কিছু হালাল একটু বাড়াতে হবে। তো কি করে বাড়ানো যায়? ছোট্ট একটা জমি ছিল, ওই জমিটা আমি শস্য কিনে ফেলে দিলাম। শস্য বলছি আমি, আপনি গমও ধরতে পারেন, ধানও ধরতে পারেন। আল্লাহ শস্য কিনে ছড়িয়ে দিলাম, ওই শস্য বেড়ে গেল। ধরেন গমটা বেড়ে গেল, গমটাকে কাটলাম, গমটাকে ঝাড়লাম, গমটাকে আমি ঝেড়ে বিক্রি করলাম। ওই যে পয়সা হলো, ওই পয়সা দিয়ে আমি একটা গাই গরু কিনলাম, বকনা গরু। এই বকনা গরু কিনে আমার ঘরের সামনে বেঁধে রেখে দিলাম। হঠাৎ করে লোকটা হাজির হয়ে গেল, চাচা তোমার কাছ থেকে 50 টাকা পাই, আমাকে দাও। তো আমি তাকে বললাম গরুটা খুলে নিয়ে চলে যাও। সে বলে চাচা 50 টাকা পাই আর আপনি 500 টাকার গরু দেবেন? বলে দেখো এ তোমারই টাকা, তোমার টাকায় আমি গম কিনে ফেলেছিলাম, ওই গমটাকে বাড়িয়ে বিক্রি করেছি তোমার টাকায়, তোমার জন্য। দ্বিতীয় বন্ধু আল্লাহকে বলছে পরওয়ারদিগার বেনিয়াত জিন্দেগিতে অনেক নেকির কাজ করেছি আল্লাহ, কিন্তু ওই গরিব মানুষের জন্য আমি একটু ব্যবস্থা করেছিলাম তার বাচ্চারা যেন দুধ পান করতে পারে। হ্যাঁ রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াত এটাকে যদি আপনি কবুল করে নেন, এই নেকিটাকে যদি কবুল করে নেন, আয় আল্লাহ তার কুদরতি হাত দিয়ে পাথরটা আরেকটু সরিয়ে দেন, যাতে বেশি বেশি করে নিঃশ্বাস ফেলতে পারি, বেশি বেশি করে অক্সিজেন আসতে পারি। তো দ্বিতীয় নম্বর বন্ধু দোয়াকে আল্লাহ কবুল করলেন, রহমত দান করলেন, পাথরটাকে আরেকটু সরিয়ে দিলেন, একটু বেশি বেশি করে হাওয়া ঢুকতে শুরু করলো। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? 3 নম্বর বন্ধু বলছে আল্লাহ আমার একটা নেকি আছে, আমার দুটো বন্ধুর নেকিটাকে কবুল করে নিয়ে নিঃশ্বাস ফেলার ব্যবস্থা করেছেন, আলো বাতির ব্যবস্থা করেছেন, হাওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু বেরোবার রাস্তাটা হয় না। আয় আল্লাহ আমার একটা নেকি আছে। নেকিটা কি? আমার ফুফুতো বোনকে কিংবা চাচতো বোনকে আমি ভালোবাসতাম, এই আমার চাচতো বোনকে ভালোবাসতাম, আই লাভ ইউ। সেও ভালোবাসতো, কিন্তু নির্ভেজাল ভালোবাসা। এর মধ্যে চুলকুনি কিছু ছিল না। চুলকুনি দেখেন না, গাদার পিছনে চুলকুনি হয়, চাউমিন খানা, ফুচকা খানা, এই চুলকুনি নয়, নির্ভেজাল ভালোবাসা ছিল। তো হঠাৎ করে শয়তান চুলকে দিল। শুধু ভালোবাসবি, একটু ইন্টিমিন্টু করবি না? আয় আল্লাহ মানবতা তো একটু ইন্টিমিন্টু করার মন চাইলো। এবার আপনি প্রশ্ন করতে পারেন, এখানে আলেম বসে আছেন তো, অনেক আলেম বসে আছেন, ইমাম বসে আছেন, প্রশ্ন করতে পারেন ই আবার কি কথা হলো? 3টে ভালো লোকের কথা হতে হতে আবার ইন্টিমিন্টু? হ্যাঁ একটা ভালো কথা শুনতে গেলে, মসজিদ পাশে আছে, মসজিদের গেটের সামনে যে রাস্তা, আর রাস্তার পাশে একটা লোক মদ খেয়ে চিত হয়ে পড়ে আছে, তার মুখ দিয়ে হড়হড় করে বমি বেরোচ্ছে, কুত্তা চটচট করে চাটছে, তার কাপড়টা উঠে চলে গেছে, পুরো তালবস্যা বেরিয়ে আছে। ফাউল করিনি, আমি তালবস্যা বলেছি, বুঝে না। তো ওই লোকটা ন্যাংটা হয়ে চিত হয়ে শুয়ে আছে, তার মুখ দিয়ে বমি বেরোচ্ছে, কুত্তায় চাটছে, তার তালবস্যা বেরিয়ে আছে। আচ্ছা আর মসজিদে 3 জন নামাজ পড়ছে, তো শয়তান কার কাছে যাবে? ওই তালবস্যা বের করে যে চিত হয়ে শুয়ে আছে ওর কাছে যাবে, না যে নামাজ পড়ছে তার কাছে যাবে? আপনারা বলবেন। গুড, যে নামাজ পড়ছে তার কাছে যাবে, তার কারণ তার নামাজটাকে খারাপ করলে শয়তানের উপকার আছে। আর ওই ওর দিকে চেয়ে বলে তোমার বড় ভাই রে তাহলে চিত হয়ে পড়ে আছে একদম, তালবস্যা বের করে। তাহলে দেখা যাচ্ছে ভালো লোকের কাছে শয়তান বেশি যায়। খুব ভালো করে ফলো করবেন, ভালো লোকের কাছে শয়তান বেশি যায়। যে 3 নম্বর লোক ভালো, শয়তান চুলকে দিয়েছে, একটু ইন্টিমিটি করবি না? রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াত পয়সা ছিল না, চেষ্টা করে পয়সা জোগাড় করলাম। এই রব্বুল আলামিন ওই পয়সাটা নিয়ে আমার চাচতো বোনকে নিয়ে নিরালা জায়গা চলে গেলাম, পয়সা তার হাতে দিয়ে দিয়েছি। অন্যায় করতে যাব, ব্যভিচার করতে যাব, জেনা করতে যাব, হঠাৎ করে চাচতো বোনটা বলে ফেললাম, ভাইজান তোমার সঙ্গে আমার বিয়ে হয় না, আমি তোমার বিবি নই, তুমি আমার স্বামী নয়, যে কাজ করতে যাচ্ছি এটা অন্যায় কাজ, অবিচার কাজ, জেনার কাজ, ব্যভিচারের কাজ। আল্লাহর ভয় কি নাই? আল্লাহর ভয় কাকে বলে? আমরা তো সারাদিন যা ইচ্ছা তাই করে, রাতের বেলা শোবার সময় আল্লাহ রাসূল
আল্লাহর কত বড় বান্দা, সারাদিন এমন কিছু কাজ নাই যেটা বাকি আছে, সব করেছি, সব। দেখবেন না, বললে অনেকে রেখে যাবে, সময় তো নাই আমার, বললে রেখে যাবে। দেখবেন একটা মিছিল চলছে বাজারেতে, একটা মিছিল চলে বাজারেতে, মিছিল সিপিএম এর মিছিল, কংগ্রেসের মিছিল, এসইউসির মিছিল, তৃণমূলের মিছিল, সপার মিছিল, বসপার মিছিল, মিছিল চলে বাজারেতে। ও মিছিলের স্লোগান কি হয়? ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতারাম, মেরে নেবো, কেটে নেবো, নিয়ে নেবো, ছিঁড়ে নেবো, যার যা মিছিল স্লোগান সে দেয়। আরেকটা মিছিল যায় বাজারেতে, আরেকটা মিছিল যায় কোথায় যায় বলেন তো? কবরস্থানে। আমি এসবো 3 নম্বরে, কিন্তু এইটুকু বলে দিই তবে বুঝতে পারবেন। রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াত বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহায়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই জগতের মানুষেরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আমি আল্লাহর সঙ্গে বেঈমানি করো, আমি আল্লাহর সঙ্গে শিরিক করো, আমি আল্লাহর সঙ্গে কুফরি করো। তুমি কি জানো না তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলে 3টা অন্ধকার। এই মায়ের পেটে 3টা অন্ধকার। 3টা অন্ধকার কি কি? 1 নম্বর মায়ের পেটের অন্ধকার, তার মধ্যে বাচ্চার থলির অন্ধকার, তার মধ্যে তোমার ছোট্ট শরীরের অন্ধকার। এই 3টা অন্ধকারকে ভেদ করে আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে তোমার জান দান করেছি। একবার বলুন না সুবহানাল্লাহ। 3টা অন্ধকার ভেদ করে আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে জান দান করেছি। কাইফা, হোয়াই তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহায়াকুম। কেমন করে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? তো মনে করো না জান দিয়েছি বলে যা ইচ্ছা তুমি দুনিয়ার বুকে করে বেড়াবে। সুম্মা ইউমীতুকুম, আবার মৃত্যুর স্বাদ তোমাকে চাকতে হবে। মনে করো না মরে যাওয়ার পরে দাদুর কবর খুলতে গিয়ে দেখি দাদুর বাপের হাড়টা মাটি হয়ে গেছে। তোরও হবে, কিন্তু বিনা হাড়ে বিনা মাটিতে আমার আল্লাহ তোকে তৈরি করেছেন। ঠিক সেই রকম ওই কবর থেকে ফের তোকে তুলবে, সুম্মা ইউহয়িকুম, ফের তোকে তোলা হবে। এই জন্য বাংলা কবি বলছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তুমি সব পেয়েছো, পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। তবু বান্দা নাফরমানি করতে পারো তুমি। মায়ের পেটে তুমি ছিলে বান্দা, কেউ তোমার মায়ের পেটে যায় না, দাদি যায় না, খালা যায় না, চাচি যায় না, বুবু যায় না। আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের মধ্যে খাইয়েছিলাম, বাঁচিয়েছিলাম। তবে কি খেয়েছিলে? রসগোল্লা, পান্তুয়া, লেডিকেনি, চমচম, সরভাজা, রাবড়ি, কি খেয়েছিলে মায়ের পেটে? আরে নাপাক রক্ত, যে রক্ত গায়ে লাগলে, কাপড়ে লাগলে, গোসল না করলে, পাক না করলে মসজিদে যাওয়া যাবে না, নামাজ পড়া যাবে না। সেই নাপাক রক্ত খেয়েছিলেন কোন দিক দিয়ে? মুখ দিয়ে। এই মুখ দিয়ে খেয়েছিলেন কোন দিক দিয়ে? হ্যাঁ, পেটের নাড়ি দিয়ে। রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াত বলছে, বান্দা শোন, তোর যখন কেউ ছিল না, বেসাহারা ছিলি, আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে তোর মায়ের নারীর সঙ্গে, তোর নারীর সঙ্গে যুক্ত করে দিয়ে আমি আল্লাহ নারীর দ্বারা ওই নাপাক রক্ত শরীরে প্রবেশ করে দিয়ে আমি আল্লাহ তোকে বড় করলাম মায়ের পেটে। আবার দুনিয়ার বুকে আসলি বান্দা। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, কথা কেন বলছি বলো তো? একটা কথা জিজ্ঞাসা করি, বসে গেছে মানুষ দেখে না। একটা কথা জিজ্ঞাসা করি, আল্লাহ মায়ের পেটে সব দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, সব দিয়েছেন। দুটো জিনিস আল্লাহ মায়ের পেটে দেননি, বলতে পারবেন কি কি দেননি আল্লাহ? হবে না? আমি বলে দিই, সময় কম। 1 নম্বর দাঁত, 2 নম্বর বাত। বাত মানে কথা, দাঁত নম্বর যেটা দিয়ে চিবিয়ে খান। মায়ের পেটে দাঁত দেয় আল্লাহ, দিয়েছেন? কোন ছেলে শুনেছেন নাকি মায়ের পেট থেকে পেরিয়ে মুড়ি খাচ্ছে কড়মড় করে? দাঁত নেই, তার বাতও দেননি। বাত মানে কথা। তো মায়ের পেটে কার সঙ্গে বান্দা কথা বলবে? আল্লাহ দাঁত দেননি, বাত দেননি। রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াত বলে, বান্দা শোন, আমি মায়ের পেটের মধ্যে তোকে দাঁতও দিই না, বাতও দিই না। তোর খাবার প্রয়োজন হবে দুনিয়ায় যাবার পূর্বে, তো কি খাবি তুই? ডেকো খেতে পারবি না, চিবও খেতে পারবি না, কি খাবি তুই? আমি রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াত তোর মায়ের বুকের মধ্যে 2টো খাদ্যের গুডাউন দিলাম। খাদ্যের গুডাউন, ওটা পানির গুডাউন, খাদ্যের গুডাউন। এই বান্দা তুই দুনিয়ার বুকে যাবি, আমি রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াত বিনা তারের একটা ওয়্যারলেস মেশিন তোর মায়ের বুকের মধ্যে ফিট করে দিয়েছি। তোর মুখের সঙ্গে, তোর মায়ের বুকের সঙ্গে একটা বিনা তারের ওয়্যারলেস মেশিন ফিট করে দিয়েছি বান্দা, বিনা তারের ওয়্যারলেস মেশিন।
হ্যাঁ, তোকে তোর মা দোলায় শুয়ে রেখে গোসল করতে গেছেন, পায়খানা করতে গেছেন, রান্না করতে গেছেন, প্রচন্ড খিদে পেয়ে গেছে তোর পেটে, কথা বলতে পারছিস না তো, তুই তোর ভাষায় খালি সাংকেতিক চিহ্ন দিচ্ছিস কি কান্নার সঙ্গে সঙ্গে তোর মা ছুটে চলে আসে, এই বান্দা তোকে বুকে তুলে নেন, স্তনখানা তোর মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, তুই চুক 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 করে টেনেছিলি। কি ছিল এর মধ্যে? চিকেন চাপ, মটন কারি, বিফ বিরিয়ানি, সরু চাউলের পিঠে, দুধে ভিজানো, তুলোওয়ালা সিগারেট, বর্ধমানের মিহিদানা, বর্ধমানের সীতাভোগ, কি ছিল? একটু লিকুইড যাকে দুধ বলা হয়। দুধটা কি? মিল্ক ইজ ব্লাড। মায়ের বুকের রক্ত থেকে আল্লাহ দুধ তৈরি করেছে। রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াত বলে, বান্দা শোন, তুই দুনিয়ায় যাবার পূর্বে আমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোর মায়ের বুকের মধ্যে তোর খাদ্যকে জনিয়ে দিলাম। এই বান্দা তুই শোন রে, দুনিয়ার বুকে যাবি তুই চিবিয়ে খেতে পারবি না, দেখে খেতে পারবি না। আমি আল্লাহ তুই দুনিয়ায় যাবার পূর্বে তোর মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ খাদ্য জন্মে দিলাম, খাদ্য যাকে দুধ বলা হয়। আর বান্দা তুই শোন, ওই দুধটা যদি অত্যন্ত ঠান্ডা হতো, অত্যন্ত ফ্রিজ হতো, অত্যন্ত শীতল হতো, তাহলে তোর কচি ঠোঁটের মধ্যে কি বলে, কচি বুকের মধ্যে নিউমোনিয়া ব্রঙ্কাইটিস হয়ে যেত। আর যদি হট হতো, হিট হতো, গরম হতো দুধটা, তোর কচি ঠোঁটটা কচি জিভটা পুড়ে যেত। তা আমি আল্লাহ হিটও করলাম না, হটও করলাম না, ফ্রিজও করলাম না, ঠান্ডাও করলাম না, নাতিশীতোষ্ণ কুসুম কুসুম গরম করে তুই দুনিয়ায় যাবার পূর্বে আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে তোর খাদ্যকে জন্ম দিয়ে তবে আমি আল্লাহ তোকে দুনিয়ার বুকে পাঠালাম। বলেন না সুবহানাল্লাহ। এই এত কিছু করার পরে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আমি আল্লাহর সঙ্গে কেমন করে নাফরমানি করিস। তো দোস্ত, এই একটা জিনিস তো আল্লাহ দিয়েছেন, হায়াত, আর মওতও দিয়েছেন। তা পৃথিবীর বুকে মিছিল চলে, একটা মিছিল চলে কবরস্থানের দিকে, আর একটা মিছিল দুনিয়ায় চলে। তো মওত হলে কবরস্থানের দিকে মিছিল চলে। এই কবরস্থানে মিছিল যখন যায় দুনিয়ার মিছিলের সঙ্গে সমান হয়। দুনিয়ার মিছিলের স্লোগান আলাদা হয়, কবরস্থানের মিছিলের স্লোগান আলাদা হয়। লাশকে চারজনে কাঁধে করে কবরস্থানের দিকে মিছিল করে যাচ্ছে। জবান থেকে কি বের হচ্ছে? জবান থেকে কি বের হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু রাব্বি, কালমা শাহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই স্লোগান দিতে দিতে কবর পর্যন্ত যায়। আর কবরে যাবার পরে লাশকে কবরে শোয়ানো হবে, লাশের মুখের কাপড়টা খোলা হচ্ছে, একটা স্লোগান দেওয়া হয়। এদিকে দোয়া হয় কি জানি না, এই সালাম স্যার, এদিকে দোয়া হয় কি, এই মৌলানা সাহেব স্যার একটা স্লোগান দেয় কবরস্থানে। আমাদের দিকটা হাওড়া জেলায় খুব দেয়, একদিকে যা জানি না। কবরের স্থানে কবরের মধ্যে লাশকে শুইয়ে মুখের কাপড় খোলা হচ্ছে, বলা হচ্ছে বিসমিল্লাহে অবিল্লাহে অফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আচ্ছা ভাই, বিসমিল্লাহ মানে আল্লাহর নাম, অফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তে, ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ রাসূলের মিল্লাতে ছিল, রাসূলের মিল্লাতে শোয়ানো হচ্ছে কে? এবার বলুন তো কোথায় রাসূলের মিল্লাতে ছিল? ও সারা জীবন দাঁড়িয়ে পেশাব করলো, পেশাব করে পানি নিল না, পশ্চিম দিকে মুখ করে পেশাব করলো, রাসূলের মিল্লাত। আজান হচ্ছে মসজিদে, হাইয়া আলাস সালাহ, ও বসে বসে ক্যারাম বোর্ড খেলছে, রাসূলের মিল্লাত। আজান হচ্ছে হাইয়া আলাল ফালাহ, এর মধ্যে তোর মুক্তি আছে, ও রাজনীতির দুয়ারে বসে আছে, এটা রাসূলের মিল্লাত। পরের জমির আল ছেটে নিজের জমিকে বাড়িয়ে নিচ্ছে, রাসূলের মিল্লাত। এতিম ভাইপোর মাথায় হাত বুলিয়ে তার সম্পত্তি বেটার নামে রেকর্ড করছে, রাসূলের মিল্লাত। হেন অন্যায় কাজ নাই যে কাজটা করে না, হেন অন্যায় কাজ নাই যে কাজটা করে না, সে কাজ করেছে। করে যাবার পরে কবরে ঢোকার পরে বলছে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। দেখেন খালি সারা জীবন তো অন্যায় কাজ করলো। তা আমরাও তো বলি কবরে যাবার পরে কোন নেতার নাম নেওয়া হবে না রে, নেতার নেতা বিশ্ব নেতা মুস্তাফার নাম দেওয়া হবে। তো সেই নেতার নাম দুনিয়ার বুকে নে তুই, ওই নেতার নেতৃত্ব মান তুই। তো আল্লাহর নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মেহনত করে, বড় কষ্ট করে আজকে আমার কাছে আপনার কাছে দিন দিয়ে গেছে। আশ্চর্যের ব্যাপার, দিন তো আমাদের কাছে আছে। বিবিকে বিবাহ করা দিন, ছেলেকে দিন করা দিন, সংসারকে তছনছ করা দিন, খেজুরের বাগান কোরবানি করা দিন, আঙ্গুরের বাগান কোরবানি করা দিন, তেজারতি কোরবানি করার দিন। সে দিনটা আমার আপনার কাছে আছে, কিন্তু আজ আমি আপনি সেই দিনকে নিয়ে করছি নাকি যা ইচ্ছা মন চায় না। এত বড় মজলিস করেছে কেদারের মাদ্রাসার মানুষগুলো,
সে মসজিদকে কি বলে জলসাকে ছেড়ে রেখে রাস্তার ধারে দোকানে দাঁড়িয়ে থাকি কি করে? তাহলে দিনের গলায় কিরকম ছুরি চালাচ্ছে আমি আপনি দেখেন। হিসাব হবে কাল কিয়ামতের ময়দানে, দাবি থাকবে কাল কিয়ামতের ময়দানে। দোস্ত আমার, আপনাদেরকে জোড়হাত করে হাতিয়ার পায়ে ধরে বলি, চারজনের কাঁধে চেপে একদিন কবরের মধ্যে ঢুকতেই হবে। সেখানে কোনো বুক কোনো মুখ কাজে লাগবে না। আজ সিনা ফলাচ্ছি, এই আমাকে দেখ রে, আমি একজন। কে তুই? কে তুই রে? নিঃশ্বাসটা বন্ধ হলে পরে ব্যাস সব শেষ, কিছু লাগবে না। তো এত অহংকার মাশ্চর্য কেন? এত অহংকার মাশ্চর্য দেখাবেন না। জোড়হাত করে বলছি, কবরে যেতে হবে, তার জন্য কিছু তৈরি করতে হবে। আমার কি মনে করি যান এদিকটাও নাই, অন্যদিকে সব আছে, এদিকটা নাই। 4 দিনে 7 দিনে 40-এ আছে সব, এদিকটা নাই, অন্যদিকে আছে। কি মনে করি জানেন? ইন্তিকাল করার পরে দান সদকা করা হবে, আমি জান্নাতে চলে যাব। ইন্তিকাল করার আগে দিনকে তুমি বুকের মধ্যে নাও, ইমানটা তোমার মধ্যে থাকুক, তবে তুমি জান্নাতে যাবে। আছে কত তোমার ইমান? যা ইচ্ছে তুমি দুনিয়ার বুকে করে বেড়াচ্ছ। মুসলমানের ছেলে মায়ের গালে চড়া মারো তুমি, মুসলমানের ছেলে বাপের ঘাড় ধাক্কা দাও তুমি, এতিম ভাই বোন মাথায় হাত বুলিয়ে সম্পত্তি রেকর্ড করো তুমি। তো দিনটা আছে তোমার কাছে কোথায়? ঈদ বকরিতে খালি নামাজটা পড়ো, নামাজ ওইটাই তোমার কাছে নামাজ, বাদ বাকি নামাজের সঙ্গে কোনো সম্পর্ক তোমার নাই। দিনটা কোথায় আছে তোমার? ইমানটা কোথায় আছে তোমার? ইমানটা তোমার কাছে রাখতে হবে, তবে দান খায়রাত তোমার কাছে কাজে লাগবে। ইমান যদি সঙ্গে না যায়, আল্লাহর কসম দান খায়রাত কাজে লাগবে না। ইমানের জন্য মেহনত করতে হবে, ইমানের জন্য কষ্ট করতে হবে। এর জন্য তো সাহাবীরা বিবিকে বিবাহ করেছেন, ছেলেকে এতিম করেছেন। কি কষ্ট আপনি কল্পনা করতে পারবেন? আল্লাহর নবী আকায়ে মাদানীর এই যুবক ছেলে, আমি সময় দিকে বক্তব্য রাখছি। ও আল্লাহ, 20 মিনিট 25 মিনিট সময় আছে। এই যুবক ছেলে, আমি শেষ বক্তব্য তোমাদের কাছে রাখছি। ভেজিটেবল চপের মতো ওয়াজ করছি আমি আজকে, পুরো ভেজিটেবল চপ। আল্লাহর নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত। এই দিনের দাওয়াতটা কবুল করেছেন একজন, তার নাম কি? আব্দুল হুজ্জা বা উজ্জা, ঐতিহাসিক নাম। খুব ভালো করে শুনবেন, এটা আমার শেষ বক্তব্য, এটাই 20 মিনিট পাচার হয়ে যাবো আমার। আব্দুল হুজ্জা দিনের দাওয়াত কবুল করেছেন, লুকিয়ে লুকিয়ে কলমা শরীফ পড়ে নিয়েছেন। এই দিনের দাওয়াত কবুল করার পরে এর নাম হয়েছে আব্দুল্লাহ। ও ছিল আব্দুল হুজ্জা, হুজ্জার গোলাম। আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে 360টা খোদা ছিল, তার মধ্যে 4টে বড় খোদা, লাত, মানাত, হুজ্জা, হেবল। তো হুজ্জার নামের সঙ্গে নাম ছিল আব্দুল হুজ্জা, মানে হুজ্জার গোলাম। তো উজ্জার গোলাম কলমা শরীফ পড়ার পরে আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর আব্দ হয়েছে। গোপনে গোপনে বিহেভিয়ার পাল্টে গেছে, ব্যবহার পাল্টে গেছে, অভ্যাস পাল্টে গেছে। বন্ধুরা চিন্তা করছে বদলে গেল কেন? এত অবস্থাটা কি? লুকিয়ে দেখছে মুসলমানরা যে কাজ করে ও সেই কাজ করছে। বাপের কাছে ইনফরমেশন দিচ্ছে, বাপ তোমার ছেলে কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছে। ইম্পসিবল, হতে পারে না। আমি ইসলামের দুশমন, কোরআনের দুশমন, কালমার দুশমন, নবীর দুশমন, মসজিদের দুশমন, আজানের দুশমন, নামাজের দুশমন। আমার ছেলে কলমা পড়ে মুসলমান হয়েছে। বলে হ্যাঁ হয়েছে। ঘরে যান, ঘরে বাপ এসে দেখতে পাচ্ছে ছেলে আব্দুল্লাহ উজাইর, ও কাপড় বিছিয়ে দস্তরখান বিছিয়ে তাতে রুটি রেখে রুটি আর খেজুর খাচ্ছে। তো বাপ বাইরে জিজ্ঞাসা করছে, এই আমি শুনলাম তুই নাকি কলমা পড়ে মুসলমান হয়েছিস? বাপ জিজ্ঞাসা করছে ছেলেকে, আব্দুল্লাহকে জিজ্ঞাসা করছে, আমি শুনলাম তুই নাকি মুসলমান হয়েছিস? হ্যাঁ। ও ছেলে মিথ্যা বলবে নাকি? ও তো কলমা পড়েছে। লায়নাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ কোরআনে বলেছে লায়নাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা কথা বলে খোদা লানত তার উপরে, আমি আল্লাহ লানত তার উপরে। তো মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে নাকি? এ বলছে হ্যাঁ আব্বা যান। আব্বা কেন বলছে? ওর আব্বা বেঁচে নাই। ওর আব্বা ইন্তিকাল করার পরে ওর মা ওর দেওরকে চাচাকে বিয়ে করেছে, মানে দেওরকে বিয়ে করেছে। তো নিজের বাপ ইন্তিকাল করার পরে চাচা হয়েছে বাপ, তো সেই বাপকে বলছে আব্বা জান, হ্যাঁ যা শুনেছেন সত্যি শুনেছেন, আমি কলমা পড়ে মুসলমান হয়েছি। এই তুই কার কলমা পড়েছিস রে? ও জাতির দুশমন, ধর্মের দুশমন, দেশের দুশমন, চাচার দুশমন, চাচির দুশমন, ওর কলমা পড়েছিস, কলমা তুই ছাড়। ছেলের জবান দিয়ে বেশি এসছে, আব্বা জান আমি সামনেও ভেবেছি পেছনেও ভেবেছি, তবে কলমা পড়ে মুসলমান হয়েছি, কলমা ছাড়বো না। বলে ছাড়বি না? বলে না ছাড়বো না। তবে শোন, একদিকে তোর কলমা রইল, তোর আল্লাহ রইল, তোর নবী রইল, তোর কোরআন রইল, তোর মসজিদ রইল, তোর আজান রইল, তোর নামাজ রইল, আর একদিকে আমার দোমহালা পাথরের বাড়ি রইল, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, আমার ভেড়ার পাল, আমার দুম্বার পাল,
আমার দুমহলা পাথরের বাড়ি, আমার জোরদারি জমিদারি কোনটা তুই চাস বল। আব্দুল্লাহ উজাইরকে বলছে বাপ ডেকে, একদিকে তোর আল্লাহ, তোর রসুল, তোর কলমা, তোর নামাজ, তোর রোজা একদিকে, আর একদিকে আমার সমস্ত সহায় সম্পত্তি জমিদারি জোরদারি কোনটা তুই চাস বল। নওজোয়ান যুবক ছেলে দোস্ত আমার, খেজুরটা দস্তরখানে রেখে দেয়, রুটি দস্তরখানে রেখে দেয়, ঘরের মধ্যে ঢুকে যায় দোস্ত আমার। ঘরে ঢুকে যাওয়ার পরে দুখানা লুঙ্গি দুখানা জামাকে গুড়িয়ে বকুলের তলায় নিয়েছে, বলছে চাচা যান, আব্বা যান, এই আপনার দুমহলা পাথরের বাড়ি, আপনাকে মোবারক হোক। খেজুরের বাগান, আপনাকে মোবারক হোক। আঙ্গুরের বাগান, আপনাকে মোবারক হোক। আপনার জমিদারি জোরদারি, আপনাকে মোবারক হোক। আর আমি কলমা পড়ে মুসলমান হয়েছি, আমার কাছে, আমার জন্য, আমার আল্লাহর কলমা আমার কাছে মোবারক হোক। নওজোয়ান যুবক ছেলে, ও কলমা পড়েছে তো, একটা ছোট্ট পুল্লি হাত করে বগলের তলে নিয়ে এসে বলছে আব্বা যান, এই দুমহলা পাথরের বাড়ি, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, যা কিছু আছে সব আপনাকে মোবারক হোক। আর আমি কলমা পড়েছি তো, আমার কাছে আমার কলমা, আমার রসুল, আমার আল্লাহ, আমার কোরআন, আমার মসজিদ, আমার নামাজ আমার কাছে মোবারক হোক। ছেলে বগলে পুল্লিখানা নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলে যাচ্ছে। মাত্র 10 থেকে 15 হাত ছেলেটা গেছে। আব্দুল্লাহ উজাইর তো পেছন দিক থেকে ডাকছে আব্বা শোন। ফিরেছে কি আব্বা যান? বলে যাচ্ছিস যা, কোথায় যাচ্ছিস সেটা আমি জানি, আব্দুল্লাহর ব্যাটার কাছে, কিন্তু তোর বগলে কি ওটা? বলে পুল্লি। তো পুল্লিতে কি আছে? বলে দুটো জামা আছে, দুটো লুঙ্গি আছে। তো জামা দুটো লুঙ্গি তোকে কে কিনে দিয়েছিল? ছেলে বলতে শুরু করে আব্বা যান, আমার নিজের আব্বা ইন্তিকাল করার পরে সমস্ত জমিদারি আপনার হাতে আছে, আমি তো কোনো কাজকর্ম জানি না, ও জমিদারি থেকে আপনি কিনে দিয়েছিলেন। বলে জমিদারের থেকে দিয়ে অন্য জায়গা থেকে আমি কিনে দিয়েছিলাম। বলে হ্যাঁ আপনি কিনে দিয়েছিলেন। বলে আমি কিনে দেওয়া এই জামা কাপড় নিয়ে আমার দুশ্মন আব্দুল্লাহর বেটার কাছে যেতে পারবি না, ও জামা কাপড় কোনো ফেলে দিয়ে তবে তুই আমার কাছ থেকে, আমার ঘর থেকে যা। সে থমকে দাঁড়িয়ে পড়ে, জামার পুল্লিখানা নিয়ে দোস্ত আমার কাপড়ের পুল্লিখানা নিয়ে চাচার পায়ের কাছে ফেলে দেয়। চাচার পায়ের কাছে ফেলে দিয়ে আস্তে আস্তে মাথা হেঁট করে আব্দুল্লাহ উজাইর রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। আবার চাচা ডেকে বলে শোন। কি আব্বা জান? বলে তোর গায়ে যে জামাখানা আছে, এই জামাখানা কার পয়সায় কেনা বল? বলে আব্বা জান এটাও তো আপনার পয়সায় কেনা। বলে আমার পয়সায় জামা কেনাম, এই জামা গায়ে দিয়ে তুই আমার দুশ্মনের কাছে যাবি, আমার কলিজায় সহ্য হবে না। জামাখানা খুলে দিয়ে তবে তুই আমার কাছে যেতে পারবি। জামাখানা খুলে দিয়ে তবে আমার কাছ থেকে যেতে পারবে। জামাখানা খুলে চাচার পায়ের কাছে ফেলে দিয়েছে। এবার চোখ দিয়ে পানি আসছে। আল্লাহ, যে চাচা মুখ থেকে বের করে আমাকে খাওয়াতো, যে চাচা গোসল করে আমাকে কোলে করে নিয়ে আসতো, রাতের বেলা আমার বুকে, চাচার বুকে মাথা রেখে ঘুমাতাম, আমি সিরেফ কলমা শরীফ পড়েছি বলে আমি আঙ্গুরের বাগানের কোনো ক্ষতি করি নাই, খেজুরের বাগানের কোনো ক্ষতি করি নাই, আমি ভেড়া ছাগলের কোনো ক্ষতি করে নাই। সিরেফ কলমা শরীফ পড়ে এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, রসুলকে রসুল বলে মেনে নিয়েছি। এই জন্য আমার গা থেকে জামাখানা খুলে নিল। মাথা হাট করে চোখ দিয়ে পানি বের হতে বের হতে ছেলে চলে আসছে। আবার খানিকটা পরে চাচা রাখছে শোন। এবার ছেলে দোদুল্য মন অবস্থা পড়ে গেছে। চাচা কি গায়ের জামাটা আমাকে ফেরত দেবে নাকি খালি গা দেখে? এসে বলছে কি আব্বা জান? আব্বা অন্য কথা বলছে। তুই যে নগিখানা পরে আছিস, নগিখানা কার পয়সা কেনা বল? বলে আব্বা জান এটাও তো আপনার পয়সায় কেনা। ওরে আমার পয়সায় লুঙ্গি কেনাম, এই লুঙ্গি পরে তুই আমার দুশ্মনের কাছে যাবি, হতে পারে না। লুঙ্গিখানা খুলে দিয়ে আমার কাছে যাম। একটা 16 থেকে 17 বছরের ছেলে, কচি কচি গোমতানি বেরিয়ে পড়েছে, কৈশোর গিয়ে শরীরে যৌবন চলে এসেছে। ওই ছেলেকে বলা হচ্ছে তুই যদি যাস তো লুঙ্গিখানা খুলে দিয়ে আমার ঘর থেকে যেতে হবে, আমার তো লুঙ্গি পরে যেতে পারবি না। ছেলে থমকে দাঁড়িয়ে পড়ে, থরথর করে কাঁপতে থাকে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ায়। আল্লাহ কি মুসিবতের মধ্যে পড়লাম, আই রব্বুল আলামিন কি পরীক্ষার করতে পড়লাম। একদিকে তোমার নবী, একদিকে আমার পরের লুঙ্গি। লুঙ্গি যদি খুলে না দিই আমাকে নবীর কাছে যেতে দেওয়া হবে না, আমার ইমানটাকে সলভ করে নেওয়া হবে। ফাসবরুন জামিল, দিলটাকে সবর করে নেয়, মনটাকে থামিয়ে নিয়ে চোখটা বন্ধ করে নিয়ে এক ঝটকায় লুঙ্গিখানা খুলে নিয়ে একটা 16-17 বছরের ছেলে আব্দুল্লাহ উজাইর চাচার পায়ের কাছে লুঙ্গিখানা ফেলে দেয়। দোস্ত আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ওই ছেলে ন্যাংটো অবস্থায়, উলঙ্গ অবস্থায় আমার নবীর দরবারের দিকে যাচ্ছে। মা থাকতে পারে না। দোস্ত আমার মা করে কিনা জানলা গলিয়ে একটা ছেঁড়া কম্বল বাচ্চার পায়ের কাছে ফেলে দেয়। চোখেতে ছেঁড়া কম্বলটা দুটো টুকরো করে নিয়ে এক টুকরো সঙ্গে সঙ্গে কোমরে বেঁধে নিয়ে এক টুকরো গায়ে দিয়ে আব্দুল্লাহ উজাইর আস্তে আস্তে আমার নবী মুস্তাফার দরবারে যান। আমার নবী থেকে চমকে যান, ইয়া গোলাম, এই ছেলে এই খোকা তোমার এই অবস্থা হলো কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আমি সর্বহারা হয়ে গেছি, জমিনে পা রাখার মতো আমার জায়গা নেই রাসূল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাপ নাই, আমার চাচা আমার বাপ হয়েছে,
আমি কোন অন্যায় কাজ করি না রাসূল, আপনাকে রাসূল বলে মেনেছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, এই জন্য আমার উপর স্টিম রোলার চালানো হয়েছে, আমার মুখে রুটি কেটে নেওয়া হয়েছে, আমার গায়ের জামা খুলে নেওয়া হয়েছে, আমার পুল্লি নেওয়া হয়েছে, আমাকে ন্যাংটো করে উলঙ্গ করে আমার নুকিটা খুলে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সর্বহারা হয়ে গেছি, জমিনে পা রাখার মতো জায়গা নাই। আমার রাসূল আকাই মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে পড়ছে, না তুমি সর্বহারা হও নাই, তো তুমি আল্লাহওয়ালা হয়েছো, তুমি রাসূলওয়ালা, তুমি কালামওয়ালা, তুমি কোরআনওয়ালা, তুমি মসজিদওয়ালা, তুমি জান্নাতের রাস্তা রাখি হয়েছো। এসো মদিনার মসজিদে তুমি থাকো, আমি রাসূল যদি খেতে পাই তুমিও খেতে পাবে, আর আমি রাসূল যদি ভুকা থাকি তোমাকে ভুকা থাকতে হবে। দেখবেন আপনারা যারা হজ মুবারক করতে গেছেন, যারা উমরায় গেছেন, তারা দেখেছেন বাবে জিবরাইল দিয়ে ঢুকি বাম দিকে আমার নবী মুস্তাফার মাজার মুবারক আছে, আর ডান দিকে আছে আসহাবে সুফফাতের জায়গা। আসহাবে সুফফার ওই জায়গা থাকতেন, আমার নবী মুস্তাফা নিজে জায়গা তৈরি করে দিয়েছিলেন আসহাবে সুফফাতের জন্য, ওখানে আসহাবে সুফফারা থাকতেন। তো আব্দুল্লাহ উযাইরকে আল্লাহর নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থাকার ব্যবস্থা করে দিয়েছেন। খেতে পেলে খাবে, আল্লাহর শুকর, না খাওয়া হলে আল্লাহর শুকর। অন্য সমস্ত সাহাবীরা বরদাস্ত করে নেয়। আল্লাহর এই খাওয়াটা কিরকম ছিল, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 9 দিন, 8 দিন, 9 দিন, শুধু পানি আর নামাজ, পানি আর নামাজ, পানি আর নামাজ, পানি আর নামাজ, কোনো খাদ্য নাই। কোন একটা আনসারী সাহাবী থাকতে পারে না, একদম শুকনো খেজুর নিয়ে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাদের ভুকার কষ্ট সহ্য হচ্ছে না রাসূল, আমার কাছে একদম শুকনো খেজুর ছিল, এছাড়া কিছু নাই, একটুখানি তাকসিম করে ডিস্ট্রিবিউট করে খান। 7 দিন পরে, 5 দিন পরে 5টা করে শুকনো খেজুর, 6টা করে শুকনো খেজুর আল্লাহ নবী সাহাবীদের বগলায় পড়েছে, চিবিয়ে পানি খেয়েছেন। আবার পানি আর নামাজ, পানি আর নামাজ, পানি আর নামাজ। আবার 5 দিন 7 দিন পরে কোন একটা সাহাবী, মদিনার আনসারী সাহাবী, এক ধামা শুকনো জবের একটা ছাতু দিয়ে গেছেন, এই জবের একটা ছাতু পানি দিয়ে গুলে পান করেছেন। আবার পানি আর নামাজ, পানি আর নামাজ, কোনো খাদ্য জোটে না। কি বলবো আপনাদেরকে, কি খাওয়া খায়, কি খাওয়া খায়। রাতে বেলা চিন্তা করি, আল্লাহ যাদের মেহনতের বদলে আজকে দিন এলো আমার কাছে, ইসলাম এলো আমার কাছে, আজান এলো আমার কাছে, নামাজ এলো আমার কাছে, কোরআন এলো আমার কাছে, কলমা এলো আমার কাছে, ঈদের সময় খের সময় খাই তাদের জন্য, কোরবানির সময় হালাল বস্তু হয় তাদের জন্য, তাদের বিবিকে বিবাহ করার জন্য, ছেলেকে এতিম করার জন্য। আজকে আমরা কি করছি? তাদের কল হচ্ছে, তারা বলেছেন গো আমাদের পায়খানা হতো না, তার কারণ আমরা না এই চলতে পারতাম না, হাঁটু গুড়িয়ে দিয়ে গিয়ে এই খেজুর পাতা চিবিয়ে, ছাগল যেমন খেজুর পাতা চিবিয়ে খায়, পেটের খিদের জ্বালায় আমরা খেজুর পাতা চিবিয়ে খেতাম। পায়খানা করার সময় পায়খানা বের হতো না আমাদের, এই যেমন ছাগলের লাথি বের হয়, আমাদের পায়ুদেশ দিয়ে পায়খানা রাস্তা দিয়ে ছাগলের লাথি বের হতো। আল্লাহ নবী সাহাবীরা এত কষ্ট করে আমাদের কাছে দিন দিয়ে গেছে। যাই হোক, ওই আব্দুল্লাহ উযাইর, এইটা শেষ করে দিই, আব্দুল্লাহ উযাইর রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীদের সঙ্গে থাকেন। এই তো বাচ্চা, আবার জমিদারের ঘরে, প্রিন্স অফ মদিনা, প্রিন্স অফ আরব, বিশাল সম্পত্তির মালিক, তার একমাত্র সন্তান আব্দুল্লাহ উযাইর এই কষ্ট সহ্য করতে পারে না। একবারে না খেয়ে চামড়ার সঙ্গে হাড় মিশে গেছে, নাকটা বেরিয়ে চোখটা ভিতরের দিকে ঢুকে গেছে, উঠে দাঁড়াতে পারে না, উঠে দাঁড়াতে গেলে মাথা ঘুরে পড়ে যায়, চোখ বসে বসে আল্লাহর কাজটা করেন। এরই মধ্যে তাবুকের যুদ্ধ হবে, নামটা মনে রেখে দেন, তাবুকের যুদ্ধ, বিশাল ঐতিহাসিক যুদ্ধ, তাবুকের যুদ্ধ হবে। এই সাহাবীরা নাম লেখাও, সাহাবীরা নাম লেখাচ্ছেন। যাদের সম্পত্তি আছে তারা খাদ্যদ্রব্য দাও, খেজুর দাও, আঙ্গুর দাও, রুটি দাও, ছাতু দাও, ছোলা দাও, যার যা একদিকে দাও, খাদ্যবস্তু দাও। এটা হচ্ছে যুদ্ধের জমার সামানা। আর যাদের সামান আছে, তীর্ধনুক আছে, বল্লাম আছে, তলোয়ার আছে, ওটা একদিকে দাও। একদিকে অস্ত্র জমা হচ্ছে, একদিকে খাদ্যদ্রব্য জমা হচ্ছে, একদিকে সাহাবীরা নাম রাখছেন তাবুকের যুদ্ধে যাবার জন্য। হঠাৎ করে নবী রাসূল শুনতে পাচ্ছেন মদিনার মসজিদের একদিকের কোণ থেকে একটা কান্নার আওয়াজ আছে, ফুপিয়ে কান্নার আওয়াজ। তো কাঁদে কি গো? আল্লাহ নবী গিয়ে দেখতে পাচ্ছেন আব্দুল উযাইর ফুপিয়ে কাঁদছে। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ ঘরের কথা মনে পড়ে গেছে? না রাসূল। মায়ের কথা? না রাসূল। শরীরটা খুব খারাপ? না রাসূল। তবে তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে যে সাহায্য চেয়েছেন,
যার যা আছে তা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছু নাই, ছেঁড়া কম্বল পরে এছাড়া আমার কিছু নাই, এই ছেঁড়া কম্বলটা যুদ্ধের ময়দানে কাজে লাগবে না। ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার অনেক কিছু ছিল কিন্তু আজকে আমি সর্বহারা, এই জন্য মনের দুঃখে কাঁদছি। নবী চেয়েছেন আমার কাছে কিছু নাই, কিছু দিতে পারছি না, এই জন্য মনের দুঃখে কাঁদছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী মাথায় হাত বলেছেন, সান্ত্বনা দিচ্ছেন। হঠাৎ করে কি ছেলে বলতে জানেন, ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস আমার কাছে আছে, নেবেন? কি জিনিস বলো? বলে রাসূলুল্লাহ আমার কাছে আমার জানটা আছে, আমি আমার জানটা তাবুকের যুদ্ধে দিতে যাই। রাসূল সাহাবীদেরকে বলছেন এই নামটা লিখে নিয়ে তো। নামটা লেখা হয়ে গেছে। তাবুকের যুদ্ধে যাচ্ছেন, ও বসছে যাচ্ছে বসতে যাচ্ছে, দুর্বল দুবলা মানুষ, আবার শরীরে বুখার এসে গেছে, জ্বর এসে গেছে, কোন রকম তাবুকের ময়দানে পৌঁছে গেছে। কারণ তাবুকের যুদ্ধটা দেরি হয়েছিল, যুদ্ধটা কোনো কারণবশত দেরি হয়েছিল। সাহাবীরা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ভাই আব্দুল্লাহ উজাই জমিদারের ছেলের শরীর প্রচন্ড গরম, প্রচন্ড জ্বর হয়েছে। নবী মুস্তাফা বলছেন ওকে জ্বর নয়, ওটা মৃত্যুর চিঠি। ও নিজের জানটা তাবুকের যুদ্ধের জন্য দেবে বলেছিল, তো জ্বর মানে ওর মৃত্যুর চিঠি এসে গেছে, তোমরা বেশি করে একটু খিদমত করো। তো সাহাবীরা ঘাড়ে পানি দেয়, হাতে পানি দেয়, হাতটা মলে দেয়, পাটা মলে দেয়। সামটাইমস কিছুক্ষণ পর বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের ভাই ইন্তেকাল করে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওকে গোসল করিয়ে দাও। গোসল করানো হলো, কাফন পরানো হলো। চারজনে কাঁধে করে লাশটা নিয়ে আসা হয়েছে কবরস্থানে দেওয়ার জন্য। জানাজার নামাজ পড়ে লাশটাকে নিয়ে আসা হয়েছে। আল্লাহ নবী সাহাবীরা লাশকে তুলেছেন কবরে শোয়ানোর জন্য। নবী আমার চিকবে না কেউ, কাল লাশকে তোমরা কবরে শোয়াচ্ছ তোমরা জানো? এর চেয়ে সেই ছেলেটার লাশ যার ঘরের শুভক আঙ্গুরের বাগান ছিল, খেজুরের বাগান ছিল, আঙ্গুরের বাগান খেজুরের বাগানের হাত ছানে ছিল, দুমহলা পাথরের বাড়ি ছিল, পাথরের বাড়ির হাত ছানে ছিল, নরম গতির বিছানা ছিল, নরম গতির হাত ছানে ছিল, সমস্তকে তুচ্ছ করে দিয়ে আমি রাসূলের কাছে উলঙ্গ অবস্থায় চলে হাত অর্ধলঙ্গের মতো, অর্ধ পাগলের মতো আমি রাসূলের কাছে এসেছিল। আমি রাসূলকে পেট ভরে খাওয়াতে পারি না গো, না খেয়ে না খেয়ে শুকিয়ে দড়ির মতো মারা গেছে। তোমরা তোমাদের হাত দিয়ে ওই লাশটাকে কবরে শুইয়ে দিও না। ওই লাশটা শেষ যাত্রা সুগম করার জন্য আমি নবী মুস্তাফা ওকে কবরে শুইয়ে দিই। আমার নবী কবরে নামলেন, হাত দুটো বাড়িয়ে দিয়েছেন, লাশটাকে আমার কোলে দাও। আল্লাহ নবী লাশটাকে নিয়ে আস্তে আস্তে শোয়াচ্ছেন। দোস্ত আমার, তো আমাদের মনে আছে ওই ছেলেটার 7 ইঞ্চি মোবাইল ছিল না, 10 ইঞ্চি মোবাইল ছিল না, অ্যান্ড্রয়েড ছিল না, ফেসবুক ছিল না, কিন্তু একটা বড় কলিজা ছিল, একটা বড় কলিজা, যার জীবন ছিল, যৌবন ছিল, রাজশক্তি ছিল, প্রিন্স ছিল, যুবরাজ ছিল, যার ঘরের শুধু আঙ্গুরের তোদায় পোকা লেগে যাচ্ছিল, খেজুরের তোদা শুকিয়ে যাচ্ছিল, যার ঘরে দুধের ফেনার বেশি কি বলে বিছানা ছিল। আজকে মদিনার মসজিদে 5টা শুকনো খেজুরের ভিখারি, 1 মুঠো জবেরাটার ছাতুর ভিখারি। দোস্ত আমার, ইসলাম বড় কষ্ট করে এসেছে। জোয়ান যুবক তোমাকে বলছি, আমার বক্তব্য শেষ, সময় শেষ, বক্তব্য শেষ। ইসলাম বড় কষ্ট করে এসেছে আমার আপনার কাছে, সেই ইসলামের গলায় ছুরি চালাবেন না। অনেকে বসে গেছেন, আলহামদুলিল্লাহ মজলিস পরিপূর্ণ বসে আছে, আল্লাহ রহমত। আমার পরবর্তী বক্তা এসে গেছেন। মাদ্রাসা সম্পর্কে বলে দিই, আপনারা জানেন কি জানেন না, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা রাষ্ট্রের একটা করে কিলা আছে। কিলা, কিলা মানে কেন সৈন্যবাহিনী থাকে, রাষ্ট্রকে রক্ষা করার জন্য সৈন্যবাহিনীর দরকার হয়। ইসলাম আর তো রাষ্ট্রকে ব্যবহার করার জন্য, রক্ষা করার জন্য মাদ্রাসায় সৈন্যবাহিনী তৈরি হয়। এই ইসলাম নামক রাষ্ট্রটাকে বাঁচানোর জন্য মাদ্রাসায় সৈন্যবাহিনী, তীর্থনকে সৈন্যবাহিনী নয়, বল্লামের সৈন্যবাহিনী নয়, AK-54, 55 এর সৈন্যবাহিনী নয়, ইসলামিক সৈন্যবাহিনী, এই কোরআনী সৈন্যবাহিনী। এরা থাকলে ইসলাম থাকবে, মাদ্রাসা বন্ধ হলে ইসলাম বন্ধ হয়ে যাবে। দোস্ত আমার, এই মাদ্রাসাটাকে কিলা মনে করে এলাকার মানুষ যারা আছেন মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ পাক কুরআন শরীফ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আমি আল্লাহকে তোমরা সাহায্য করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আমি আল্লাহকে সাহায্য করব মানে আল্লাহর বউ আছে না, বিবি আছে না, ছেলে আছে? আল্লাহ তো কেউ নেই, নামি আলী দলামি উলাদ। তিনি বলছেন আমাকে সাহায্য করো মানে আমার দ্বীনকে সাহায্য করো। তো ইসলাম মানে দ্বীন, দ্বীন মানে মাদ্রাসা। এই মাদ্রাসাকে সাহায্য করো, তুমি আল্লাহর নবীকে সাহায্য করবে, আল্লাহকে একবার সাহায্য করবে, আল্লাহ 7 জায়গায় সাহায্য করবে, দুনিয়ায় সাহায্য করবে, মওতে সাহায্য করবে, কবরে সাহায্য করবে, হাসরে সাহায্য করবে। দোস্ত আমার, পুলিশের পোলে সাহায্য করবে, মিজানে সাহায্য করবে। তুমি এক জায়গায় সাহায্য করবে, আমার আল্লাহ তোমাকে 7 জায়গায় সাহায্য করবেন। বক্তব্যের মধ্যে খুব এদিক ওদিক করে বক্তব্য, আমি তো এরকম বক্তব্য রাখি না, তবু এসছি আপনাদের সম্মুখে 10 বছর পরে।
এই 10 বছর পরে এখানে এসেছি, আর ব্রাহ্মণ কলিসায় গত বছরে 7 বছর পরে এসেছি। তো অসুস্থ হয়ে গেছি, তবু জলসা করছে, সারা ভারতবর্ষের বুকে ঘুরে ঘুরে জলসা করতে হচ্ছে। ভুল ভ্রান্তি হলে আল্লাহর কাছে মাফ করে দেবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে যেন ঈমানের সঙ্গে দুনিয়ার বুকে বাঁচার আর ঈমানকে নিয়ে দুনিয়ার বুক থেকে যাবার তৌফিক দান করেন। একবার জোরে সোরে তাকবীর জানতে, একবার যেন সব চনমনে হয়ে যায় সবাই। নারে তাকবীর। সেরকম যা লোক বসে আছেন এরকম আজ হলো না তো। মাইকের শেষ তোমাকে দিতে হবে না, মাইকের শেষ ভলিউম দিলে একটা চো চো কো কো আওয়াজ হয়। আমি চো চো আর কো কো আওয়াজ চাই। নারে তাকবীর, নারে তাকবীর। কেদার কি মাদ্রাসা? আচ্ছা, বাহরুল উলুম বলছেন মাদ্রাসা কেদার, কেদারের মাদ্রাসা, মাদ্রাসা জামিয়া উলুম, জামিয়া রহমানিয়া বাহরুল উলুম বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ভক্তের মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ তো মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। मोहतरम हजरत, अभी आप बहुत देर से जनाब हजरत मौलाना आबिदुल इस्लाम साहब के तकरीर सुन रहे थे।